তো 2024-এর লোকসভা ইতিমধ্যেই শেষ হয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু এই যে 543টি আসনের মধ্যে আমরা কি জানি যে মুসলিম প্রার্থী কজন দাঁড়িয়েছে? এবং 543টি আসনের মধ্যে 78 জন মুসলিম প্রার্থী তারা দাঁড়িয়েছিল, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মাত্র 15 জন জয়ী হয়েছে। কে কোথায় জয়ী হয়েছে এবং কোন পার্টি থেকে জয়ী হয়েছে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা শুরু থেকে দেখুন এবং ভিডিও পুরো দেখুন, শেয়ার করুন। মুসলিম প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ বহরমপুর আসন থেকে নির্বাচনে মুসলিম প্রার্থী হিসেবে। মুসলিম প্রার্থীদের মধ্যে আরও যারা জিতেছেন, উত্তরপ্রদেশের প্রার্থী ইমরান মাসুদ উত্তরপ্রদেশের সাহারনপুর আসন থেকে জিতেছেন কংগ্রেস প্রার্থী। সমাজবাদী পার্টির তরুণ নেত্রী ইকরা চৌধুরী তিনিও জিতেছেন উত্তরপ্রদেশ থেকে। একই রাজ্যের আরব আসন থেকে জিতেছেন সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট আফজাল আহমেদ। উত্তরপ্রদেশের গাজীপুরে জিতেছেন সমাজবাদী পার্টির প্রার্থী আফজাল আনসারি। মুসলিম প্রার্থী জিতেছেন উত্তরপ্রদেশ থেকে। আবারও নিজের আসনটি ধরে রেখেছেন আসাদুদ্দিন ওবেসি। তিনি বিজেপি নেত্রী মাধবীলতাকে হারিয়ে আবারও দিল্লির পার্লামেন্টে যেতে চলেছে। এছাড়া লাদাখে স্বতন্ত্র মুসলিম দলের প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের আব্দুল রশিদ শেখ বিজয়ী হয়েছেন। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ রামপুর আসন থেকে জয়ী হয়েছেন মুসলিম প্রার্থী। সাম্বালা আসনে জিতেছেন জিয়াউর রহমান। সাম্বালা আসনে জিতেছেন জিয়াউর রহমান। জম্মু কাশ্মীর থেকে জিতেছেন আলতাফ মাহমুদ। শ্রীনগরে বিজয় হয়েছেন এনসি প্রার্থী সৈয়দ রুহুল্লাহ মেহেদি। নির্বাচনের চূড়ান্ত ফলাফল শেষে বিজেপি 240টি আসনে থেমে গিয়েছে। অপরদিকে তৃতীয় কংগ্রেস তারা পেয়েছে 99টি আসন। অপরদিকে লোকসভা নির্বাচনে এনডিএ সরকার তারা দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করেছে। বেশি বেশি শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। মুসা টিভি লাইভ করুন, শেয়ার করুন, সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।